বাটন ফোন, কিন্তু এর কার্যক্ষমতা একদম ভাই অশেষ। মোট কথা আজকে এই ফোনটি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যারা মাত্র 950 টাকার বিনিময়ে ফোন কিনতে চাচ্ছেন, যে অল্প টাকা একটা ফোন কিনবেন, মোটামুটি যেন সুন্দর কথা বলা যায় বা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করা যায়, আজকে তাদের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। কারণ আজকে জানতে চলেছেন মাত্র 950 টাকায় ভিগা কোম্পানি সেই লেভেলের কিন্তু একটা ফোন মার্কেটে নতুন করে এনেছে। এখন দেখার বিষয় যে এই ফোনটি আপনি কেন কিনবেন, এই সমস্ত বিষয়ে আলাপ আলোচনা করব। প্রথমে কিন্তু ফোনটির আনবক্স করে নিলাম আমি, দেখতেই পাচ্ছেন, এবং একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি বক্স কন্টেন্ট হিসেবে। একটা চার্জার থাকছে, চার্জারটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার ওয়েট ছিল। এছাড়াও ফোনটিতে থাকবে একটা 5C ব্যাটারি। আর এই সমস্ত ব্যাটারি তো নোকিয়ার ব্যাটারি সচরাচর সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই ব্যাটারি নিয়ে টেনশনে কোনো কারণই নেই। আর চার্জের কথাও যদি বলি, এই সমস্ত ব্যাটারি দিয়ে অনায়াসে কিন্তু ভাই 1.5 দিন 2 দিনের মতো চার্জ নেওয়া যায়। আর যদি হিউজ পরিমাণ কথা বলে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি প্রতিদিনই চার্জ দেওয়া লাগতে পারে। যাই হোক, সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের একটা ফোন, যেটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। একদম রেয়ারে গেলে কিন্তু আমরা এখানে একটা টেক্সচার দেখতে পাচ্ছি। আর এই কারণেই কিন্তু মোটামুটি ক্র্যাশ করার সম্ভাবনা ফোনটিতে একদম থাকবে না। ফোনটিতে কিন্তু একটাই ক্যামেরা থাকবে, একটা স্টাইল। আর ফোনটিতে থাকছে লাউড স্পিকার, এবং ফোনটির একদম উপরে উঠলে কিন্তু পাচ্ছি আমরা ছোট্ট একটা টস। ফোনটির ডান কিংবা বাম পিছে আর কোনো অপশন থাকছে না। একদম নিচ বরাবর গেলে কিন্তু ফোনটিতে থাকবে একটা মাইক্রো ইউএসবি পোর্ট, এবং এখানেই কিন্তু 3.5mm হেডফোন জ্যাক থাকবে এই ফোনটিতে। এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমরা ওপেন করে নিই, দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ স্ট্রং ছিল কিন্তু ফোনটি, ইতিমধ্যেই যারা অনেকেই বুঝতে পারছেন। ফোনটির একদম নিজ বরাবর গেলে নেটওয়ার্ক অ্যান্টেনা আছে। ফোনটির একটু উপর উঠলেই কিন্তু এইচডি কার্ড স্লট, আর যেখানে 32 GB তো অনায়াসেই কিন্তু এই ছোট্ট ফোনটি তো সাপোর্ট করাতে পারবেন। ফোনটিতে কিন্তু দুইটা সিম ইউজ করতে পারবেন, বড় সাইজের, এবং একটু উপর উঠলে লাউড স্পিকারটা থাকবে। হ্যাঁ, লাউড স্পিকার সম্বন্ধেও কিন্তু বিস্তারিত আলাপ আলোচনা করব। তার আগে বলে নিতে চাই, আপনি কি আমার চ্যানেলে নতুন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। কথায় কথায় কিন্তু ইতিমধ্যে আমি ফোনটি ওপেন করে নিলাম। ফোনটিতে কিন্তু মোটামুটি বেশ সাউন্ড পাবেন, এটা বলতে পারি। ফোনটিতে পাচ্ছেন রাবার বিল্টের কিপ্যাড। এই কিপ্যাডগুলো মোটামুটি বেশ নরম ছিল, প্রতিটা ক্লিকেই কিন্তু বেশ সুন্দর আরামদায়ক ফিল পাবেন। এবং ডিসপ্লে ছোট হলেও কিন্তু অক্ষরের সাইজটা মোটামুটি বেশ বড়, সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে ছোট হলেও তেমন একটা প্রবলেম হয় না, যেহেতু অক্ষর সাইজটা বড়। এবং এই ফোনটিতেও কিন্তু ভাইব্রেশন থাকবে, এবং এই ভাইব্রেশনটাও কিন্তু মোটামুটি বেশ স্ট্রং ছিল। এটা কিন্তু আসলেই চমৎকার ছিল যে ফোনটি ছোট হলেও ভাইব্রেশনটা মোটামুটি বেশ স্ট্রং। ফোনটির হাইলাইটেড ফিচারগুলো যদি আমরা দেখি, ফোনটিতে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটিতে কিন্তু মোটামুটি মিস কল, ডায়াল কল, রিসিভ কল, অটো কল রেকর্ড করতে পারবেন। গেমস আছে ফোনটিতে, মাল্টিমিডিয়া, ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন, বাংলাতে ইউজ করতে পারবেন। এবং চাইলে কিন্তু এই ফোনটি দিয়ে আপনি ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ব্লুটুথ, টস, এই সমস্ত অপশনগুলো ইউজ করতে পারেন। টসটা যদি আমরা এখানে একটু জ্বালাই, সেটা টসটা আমারই কোনো কাজের না, তবে মোটামুটি একেবারে না থাকার থেকে তো মোটামুটি কিছুটা ভালো ছিল এই টসটা। যাই হোক, এই ছিল মোটামুটি ফোনটির বিস্তারিত আলাপ আলোচনা। এখন কথা হচ্ছে যে এই ফোনটি টেকসই কেমন হবে। হ্যাঁ ভাই, ফোনটি কিন্তু মোটামুটি বেশ স্ট্রং করা হয়েছে, এবং এই ফোনটির কল কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো, সুন্দর ছিল। তবে এই ফোনটির নেটওয়ার্কেও কোনো ঝামেলা আশা করি পড়তে হচ্ছে না, কিন্তু এই ফোনটির সাউন্ডও লাউডে চলে আসে, এই সমস্যাটা এই ফোনটিতেও থাকছে। এছাড়া কিন্তু মোটামুটি সব কিছু বেশ গর্জিয়াস ছিল। মাত্র 950 টাকার বিনিময়ে কিন্তু আপনি চাইলে এই ফোনটি একবার কিনে ইউজ করতে পারেন, একদম নোকিয়া ফিল পাবেন, এইটা অবশ্যই আশা করতেই পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আর নতুন একটা আকর্ষণীয় বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।